সামাজিক ভাবে পুলিশের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় দিচ্ছে এবং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে প্রত্যেককে আইনের আওতায় আনা যাবে এবং এতে আর্থিক দণ্ড এবং সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এর ফলে আমরা আশা করি, এবং আমি অফিসার ইনচার্জের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, আগেও আজকেও আলোচনা করেছি, যে আমরা এই পেকুয়া থানা পুলিশ এই এখন বর্তমান সময় থেকে এই অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের সহযোগিতায় যদি কোনো সুনির্দিষ্ট আপনাদের তথ্য থাকে যে এই এলাকায় অনলাইন জুয়া সংগঠিত হচ্ছে বা অনলাইন জুয়ার একটা এখানে আসর বসে বা অনলাইন জুয়ার এজেন্ট আছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং এই নতুন অধ্যাদেশের আওতায় আমরা নিয়মিত মামলা রুজু করে তাদের আইনের আওতায় আনবো এবং বিচারের জন্য আদালতের কাছে উপস্থাপন করব। আপনারা এখানে এসেছে আমাদের মাদকাসক্তি এবং মাদক চোরাচালান। আমরা জানি যে কক্সবাজার জেলা মাদক চোরাচালানের অন্যতম একটি রুট। আমি চকরিয়া সার্কেলের দায়িত্বে থাকার ফলে চকরিয়াতে আমার অবস্থান থাকে। চকরিয়া ওইদিকে হাইওয়ে আছে, যদি ওইদিকে হাইওয়ে নাই, কিন্তু মাদক ব্যবসায়ীরা তাদের চোরাচালানের বিভিন্ন পন্থা অবলম্বন করতে কেউ সাগর পথে বা অনেক সময় লোকাল রোডগুলো ইউজ করে মাদক পাচার করে। এই ব্যাপারে আমাদের তথ্য রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাদক নাই কোথায়, এটিকে হচ্ছে না কোথায়, এখানে শুধু পেকুয়া চৌমুহনীতে একজন বললো একজন শিক্ষক পেকুয়া বাজারের উপরে উঠে ইয়াবা খাচ্ছে। কেন ভাই? আরশা বাজারের উপরে উঠে ইয়াবা খায়, চকরিয়া পুরের উপরে উঠে ইয়াবা খায়, কক্সবাজার ডিসি অফিসের উপরে ইয়াবা খাচ্ছে না, মাদক খায় না। এটা আপনারা ইনসান বলতে আমাদের কথা বলা দরকার, বক্তব্য রাখা দরকার। ওদের ভাগেটা বুঝতে যাচ্ছি মাদক সব জায়গায় খাচ্ছে, ইয়াবা সব জায়গায় চলতেছে, শুধু পেকুয়া রোডতে টাই দিয়ে লাভ নাই, আরাকান রোড দিয়েও যাচ্ছে, মহাসাগর দিয়েও যাচ্ছে। এবং এটি একটি সামাজিক আন্দোলন। এটা আমাকে আপনাকে সামাজিক প্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজ, ইমাম সাহেব, মসজিদের মুয়াল্লিম, শিক্ষক, মাস্টার, ডাক্তার সবাইকে এগিয়ে আসতে হবে এই মাদক কারবারে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সুস্থ হওয়ার জন্য। আমি পেকুয়া থানার অফিসার হিসেবে মহোদয় প্রত্যেকটি উপজেলা ইউনিয়নে প্রত্যেকটি বড় বড় মসজিদে নামাজ পড়েছেন, আপনি মেহরবানি করে এটা অব্যাহত রাখেন। আর একটা প্রস্তাবনা দিতে চাই, আপনি মাদক ইয়াবা সমাজে গণতার থেকে বাঁচতে চাইলে ইফতিজিং যদি কমাতে চান তাহলে আমার মনে হয় সংযোজন করতে পারেন। পেকুয়া থানা উল্লেখযোগ্য যে কয়েকটা হাই স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, আপনি মেহরবানি করে প্রধান শিক্ষককে নিয়ে এই যে সকালবেলা অ্যাসেম্বলি হয় আমার সোনার বাংলা বলে, তার আগে আপনি 10 মিনিট আপনি মাইক দিয়ে বক্তব্য রাখবেন যে কেউ প্রিজিং করলে, মাদক সেবন করলে, যদি কেউ আমার সাথে জড়িত হও তাহলে হাত করা হয়েছে, হাত করার পরে প্রধান শিক্ষকের সামনে নিয়ে যাবো। পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করেছিল এবং সরকারি চাকরিজীবী ওরা বাধ্য হয়ে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। কিন্তু এই 5 আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের পরে আমরা মনে করি পুলিশ আগের সেই সুশৃঙ্খল পুলিশে ফিরে এসেছেন এবং পুলিশ বাহিনী বলব আপনাদের ট্রমাটা ভুলে গিয়ে আপনারা জনবান্ধব হবেন এবং এই পেকুয়ার মাটি ও মানুষের প্রিয়তা আল্লাহ সালাউদ্দিন আহমদ কখনো প্রশাসনের হস্তক্ষেপ করে না, তিনি প্রশাসনকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেয়। তাই আমরা বলবো আর আমাদের যারা প্রতিনিধি আছে, ছাত্র প্রতিনিধি দেখছি এবং আমাদের বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ আছে, সকলকে বলবো আমরা বিএনপির সাথে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে আপনাদের সার্বিক সহযোগিতা করবেন এবং সালাউদ্দিন আহমদের এই প্রিয় মাতৃভূমিকে বিগত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে পেকুয়া উপজেলার সর্বশ্রেষ্ঠ থানা হিসেবে পরিণত হয়েছিল। আমি বলবো সেই পুরাতন ধারায় ফিরে গিয়ে আপনারা সুশৃঙ্খলভাবে জনগণের পাশে দাঁড়াবেন, আমরাও আপনাদের পাশে দাঁড়াবো।